আমাকে ধরবেন না, আমি এখানে থাকতে চাই না। এসব কি বলো? আমি তোমার স্ত্রী। আমি তোমাকে ধরবো না তো কে ধরবে? আপনি অনেক পচা। আমার শার্ট প্যান্ট খুলতে চান কেন? আবির, কি বলছো এসব? আমাদের আজ বাসর রাত, আর আমি তোমাকে আদর করব, এটাই তো স্বাভাবিক। আদর করলে মানুষ এমন করে নাকি? আরে আজব তো, এমন বাচ্চাদের মতো কথা বলো কেন? আমাকে বাচ্চা কেন বলছেন? আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ওকে, আমি তাহলে চলে যাই। আবিরের কথা শুনে মাহি বুঝতে পারছে না কি করবে, কান্না করবে নাকি হাসবে। মাহি এবার রেগে গিয়ে ধমক দিয়ে বলল, আরে কি পাইছো? আমাকে কি পাগল মনে হয়? আমার সাথে এমন একদম নাটক করবে না, বেশি বুঝলে একদম এনকাউন্টার করে দেব। মাহির কথা শুনে আবির ভয়ে ঢোক গিলে কান্না করতে করতে বলল, প্লিজ ম্যাম, আমার সাথে এমন করেন না। আপনি যা বলবেন আমি তাই করব। গুড। আর নাটক করবে না, করলে একদম খুলি উড়িয়ে দেব। এখন আমার কাছে আসো আর আমাকে আদর করতে দাও। আবির ভয়ে ভয়ে মাহির কাছে গেল। মাহি টান দিয়ে আবিরকে নিয়ে কাছে নিয়ে এসেছে, খাটের উপর শুয়ে দিয়ে আবির উপর উঠে ঝাঁপিয়ে পড়ল। আবির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আবির চোখ বড় বড় করে মনে মনে ভাবতে লাগলো, ছি, এই ম্যাম তো আগে দেখতাম খুনি, এখন দেখি নোংরা। ও কিভাবে আমার ঠোঁট খাচ্ছে! ইয়াক থু, আমার তো বমি চলে আসছে। সরিয়ে দিলে আবার মারতে পারে। থাক বাবা, আমি চুপ করে শুয়ে থাকি। মাই আবিরের কোনো রেসপন্স না পেয়ে ঠোঁট ছেড়ে পড়ল। কেমনটা লাগে? এইভাবে কি আদর করতে ভালো লাগে? আর তুই যদি এইসব না বুঝোস, বিয়ে কেন করলি? ম্যাম, আমি তো বিয়ে করতে চাই নাই। আব্বু আম্মু তো বিয়ে করতে বললো, তাই আমিও কবুল বলছিলাম। রাগে শরীর জ্বলছে। ধ্যাৎ, পুরো বাসর রাতের সব স্বপ্ন একদম পানি করে দিল। আবিরের উপর থেকে নেমে লাথি দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। নিচে গিয়ে ঘুমাও, একদম আমার খাটে আসবে না। আমি নিচে ঘুমাতে পারি না। আর আপনি যে আমাকে লাথি দিলেন, আর একটু হইলে তো আমার কোমর ভেঙে যাইতো। ভাঙে তো আর নাই, নিচে যাও, না হইলে কোমরের সাথে আর কত কি ভাঙবো হিসেব নাই। মাহির কথা শুনে আবির ভয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। মাহি এপাশ ওপাশ হতে লাগলো। ঘুম না ধরাই মাহি উঠে লাইট জ্বালালো। আবির উঠে বলল, আমি খাটে ঘুমাই, আমার এখানে ঘুম পাচ্ছে না। আবিরের কথা শুনে মাহি আবিরের দিকে তাকিয়ে মায়া হইলে বলল। আচ্ছা ঘুমাও। আবির খুশি হয়ে খাটে উঠে চুপ করে শুয়ে পড়ল। মাহি কফি মেকারের সামনে দাঁড়িয়ে এক কাপ কফি বানিয়ে নিল। খাটে বসে খেতে লাগলো। আবির মাহির দিকে তাকিয়ে বলল, আপনার কি ঘুম পাচ্ছে না নাকি? অফিসে যাবেন? ঘুম আসছে না। তাহলে কফি খান কেন? ঘুম না আসলে আমি কফি খাই, এইটা আমার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তুমি ঘুমাও, বিরক্ত করো না। আবির আর কিছু না বলে চুপচাপ চোখের উপর হাত রেখে শুয়ে থাকলো। মাহির আবিরের দিকে চোখ গেলে কিছু বলবে, তখনই আবির বলল। আমি কি একবারও আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব? আবিরের কথা শুনে মাহি হেসে বলল, সো ফানি, তোমার জন্য রাগে ঘুম আসছে না, আর তুমি কি না ঘুম পাড়িয়ে দেবে? আমি কি করলাম? কিছু না, চুপ থাকো প্লিজ, মেজাজ গরম করো না। আবির আর কিছু বলল না। মাহি কফি খেয়ে শুয়ে পড়লো, লাইট অফ করলো। আবির আস্তে আস্তে মাহির কাছে এসেছে, মাথায় হাত বুলিয়ে দিলে মাহি চমকে যায়। মাহি আবিরের হাত সরিয়ে দিতে যাবে, তখনই আবির বলে, শান্তভাবে শুয়ে থাকেন, দেখেন আপনার ঘুম পাবে। আমার ঘুম না আসলে আমার আব্বু আমাকে এভাবে ঘুম পাড়িয়ে দিত। মাহি আর কিছু বলল না। আবির মাহিকে হাতের উপর মাথা নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাহি আবিরের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবিরের সাথে জোর করে ইন্টিমেট হতে লাগলো। আবির বাধা দিতে গেলে পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাহির সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আবির মাহির বুকে শুয়ে থাকলে মাহি বলল, কি এখন ভালো লাগছে না? প্রথমে যে এত করে বললাম আদর করতে চাইলে না, পরে তো আমাকে ছাড়ছিলে না। আমি কি জানতাম এইটাতে এত মজা লাগে? এখন তো জানলে। আচ্ছা, তুমি এমন বাচ্চা টাইপের কেন? তুমি তো কলেজে উঠছো, তাই না? হ্যাঁ। তারপর এমন বাচ্চাদের মতো ব্যবহার কেন? আমি কই বাচ্চা, আমি তো বড় হয়ে গেছি। অনেক বড় হয়ে গেছেন। এখন ঘুমান, আমার ঘুম পাচ্ছে। আমার আবার আদর খেতে ইচ্ছে করছে। তাই নাকি? এখন আবার আদরের জন্য পাগল হয়ে যাচ্ছেন। এখন যদি বলি করতে দিব না? প্লিজ প্লিজ করতে দেন, আমার অনেক আদর খেতে ইচ্ছে করছে। আবিরকে বাচ্চাদের মতো করতে দেখে মাহি হেসে দিল। আবির মাহির উপরে ঝাঁপিয়ে পড়ল। আবির
আবার দুজন একে অপরকে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে মাহি বলে উঠল, এখন ঘুমাও, আর করা সম্ভব না। সকালে আমাকে উঠে অফিসে যেতে হবে। আচ্ছা, আমারও ঘুম পাচ্ছে অনেক। ঘুমাও তাহলে। আপনার বুকে ঘুমাই। আচ্ছা। আবির মাহির বুকে ঘুমিয়ে গেল। মাহি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে মাহি খাটে নাই। আবির উঠে নিচে চলে গেল। নিচে গিয়ে পড়ল। আম্মু, আমার ম্যাম কোথায়? ওনাকে কোথাও দেখছেন? আবিরকে দেখে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আবিরের আব্বু আবিরের হাত ধরে বলল, মাহিন, তুমি যাও, গোসল করে আছো। আর মাহি অফিসে চলে গেছে। এত সকালে কে গোসল করে? আমি গোসল করতে পারবো না। আচ্ছা, উনি কখন আসবে? মাহি তো দুপুরের দিকে আসবে। তুমি রুমে গিয়ে গোসল করে আসো, আমি তোমাকে খেতে দিই। গোসল করব না। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহির আম্মু আব্বু আবিরের আব্বু আম্মু একে অপরের দিকে তাকিয়ে থাকলে মাহির আম্মু মাহিকে কল দিয়ে আবির দিকে ফোন দিয়ে বলল, আবির, তুমি মাহির সাথে কথা বলো। আবির ফোনটা নিয়ে মাহির দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে না বলে চলে গেছেন কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই ডাক দেই নাই। আর তুমি এইভাবে এখানে এসেছো কেন? যাও গোসল করে আসো। তুমি একবার নিজের চেহারা দেখো। আবির নিজের চেহারা দেখে অবাক হয়ে গিয়ে বলল। আপনি আমার সারা মুখে কি করছেন? মাহির লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছিল। মাহি আবিরকে শান্ত মাথায় বলল, আবির, তুমি রুমে যাও, গোসল করো। এইভাবে মানুষের ভেতর আসতে হয় না। যাও তাড়াতাড়ি, সবাই হাসাহাসি করছে, বুঝতে পারছো না? এত সকালে গোসল করব না। মাহি রাগী লোক নিয়ে তাকালে আবির মাথা নিচু করে বলল, আচ্ছা, যাচ্ছি। আর আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। গুড বয়, যাও। আচ্ছা, তুমি কি খাবে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। আমার জন্য চকলেট নিয়ে আসলে হবে। ওকে, এখন যাও। মাহি কল কেটে দিলে আবির সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে খাটের উপরে বসে থাকলো। মাহির আম্মু কাজের মেয়েকে দিয়ে খাবার দিয়ে দিলে আবির খাবার খেয়ে ফোন বের করে গেম খেলতে লাগলো। দুপুর পর্যন্ত গেম খেলে পার করে দিল। মাহি ডিউটি থেকে এসে রুমে ঢুকে দেখে আবির শুয়ে থেকে গেমস খেলছে। মাহি শার্টের বোতাম খুলতে খুলতে দরজা লাগিয়ে দিলে আবির মাহির দিকে তাকিয়ে বলল, আপনি এসেছেন? হ্যাঁ, তা তুমি নাকি সারা দিন রুমে থাকছো? বাইরে যাও নাই কেন? কাউকে তো চিনি না, তাই যাই নাই। ও আচ্ছা, এই নাও তোমার চকলেট। আবিরের হাতে চকলেট দিলে আবির চকলেট নিয়ে খেতে লাগলো আর গেম খেলতে লাগলো। মাহি থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে থ্রি পিস পরে ভেজা চুলে ওয়াশরুম থেকে বের হতেই আবির চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনাকে না অনেক সুন্দর লাগছে। তাই? হুম। মাহি মিষ্টি করে হেসে আয়নার সামনে গিয়ে চুলে হেয়ার ড্রাই করতে লাগলো। আবির মাহির কাছে এসে হেয়ার ড্রাই নিয়ে মাহির চুল শুকিয়ে দিতে লাগলো। মাহি হেসে বলল, হয়েছে, যাও। না, এটা করতে ভালোই লাগছে। তাই? হুম। মাহি আবিরের দিকে ঘুরে ঠোঁটে আলতো করে কিস করে দিল। আবির লজ্জা পেয়ে যায়। মুচকি মুচকি হাসতে লাগলো। আবিরকে হাসতে দেখে মাহি বলল, কি ব্যাপার, হাসছো কেন? রাতের কথা মনে পড়ে গেল। ফাজিল, চলো খাবার খেয়ে আসি, অনেক ক্ষুধা লাগছে। আবির হেয়ার ড্রাই রেখে মাহির সাথে যেতে লাগলো। খাবার টেবিলের সামনে বসলে হঠাৎ করে দরজার দিকে চোখ গেল। আবির চমকে গেল। আবির ওর আব্বুর দিকে তাকাতেই দেখে ওর আব্বু দাঁড়িয়ে গেছে। মাহির চেয়ার থেকে উঠে মহিলাটাকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু, তুমি আজকে আসলে? তোমাকে কতবার বলছি ছোট আব্বুকে নিয়ে আসো, তুমি খালি ব্যস্ততা দেখাইছো। আরে পাগলি মেয়ে আমার, তুই তো এখন জব করিস, এখন তো বুঝিস কতটা ব্যস্ত থাকতে হয়। তা ঠিক বলছো। ছোট আব্বু কোথায়? তোর আব্বু আসতে পারে নাই, রাগ করিস না। কিরে আয়ান, পিচ্চি বদমাইশ, এত চুপচাপ কেন? উফ বউ, তুমি আমাকে পিচ্চি বলবে না তো। আর আমি অনেক ভালো ছেলে, আমাকে একদম বদমাইশ বলবে না। বদমাইশ হলো তোমার বর, কারণ সে আমার বউকে কেড়ে নিয়েছে। আয়নের কথা শুনে ফিক করে হেসে দিল। মাহির আম্মু আয়নকে বুকে জড়িয়ে পড়ল। বাহ, আমার ছেলেটা তো অনেক পাকনা হয়ে গেছে। শাশুড়ি আম্মু, তোমার সাথে কথা নাই? তুমি আমাকে না জানিয়ে আমার বউকে বিয়ে দিলে কেন? কি আর করব বলো, তোমার বউয়ের তো বিয়ের বয়স হয়েছে। এখন যদি না বিয়ে দেয় তাহলে তোমার বউ বয়স্ক হয়ে গেলে তখন তুমিও পছন্দ করতে না। মাহি, তুই আল্লাহ, তুই তো পাকনা হয়ে গেছোস। তোর মতো যদি আমার জামাইটা একটু পাকনা হইতো। তোমার জামাইকে ডাক দাও, পরিচয় হই, দেখি আমার বউকে কে বিয়ে করেছে।
আমি তো পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। রাহেলা, এদিকে আসো। রাহেলা বেগমকে নিয়ে আবিরের আব্বুর সামনে নিয়ে গিয়ে বলল, রাহেলা, এটা মাহির শ্বশুর শাশুড়ি, আর এটা আমার ছোট দেবরের স্ত্রী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি। উফ, বড় আম্মু, বউয়ের বর কোনটা সেটাই তো বললে না। আরে বাবা, শান্ত হও। ওই যে টেবিলের সামনে, ওইটা তোমার বউয়ের বর। আইন আবিরকে দেখে কাছে গিয়ে ভালোভাবে দেখে বলল, এই, তুমি জানো না ওইটা আমার বউ? তুমি আমার বউকে বিয়ে করেছো কেন? আইনের কথায় পাত্তা না দিয়ে আবির খাবার না খেয়ে হাত ধুয়ে পড়ল। আব্বু আমার সাথে এমন না করলেও পারতে। আবিরকে রেগে যেতে দেখে সবে অবাক হয়ে গেল। আবির বের হয়ে যেতে নিবে, সাথে সাথেই মাহি হাত ধরে বলল, কি ব্যাপার, তুমি রেগে বের হয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? কিছু না, হাত ছাড়েন। আবির মাহির হাত সরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে নিল। আবিরের আব্বু বলল, মাহি, আমি দেখছি ওই হয়তো আয়ান তোমাকে বউ বলছে, এইটাতে পছন্দ হয় নাই। এই ছেলেকে নিয়ে সত্যিই আমি পারবো না। এমন বাচ্চা কিভাবে হতে পারে? আবিরের আপু বাহিরে চলে গেল। আবির গেট দিয়ে বের হতে যাবে, সাথে সাথেই আবিরের আপু হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলে আবির রেগে বলল, আপনি ইচ্ছে করে আমাকে নিয়ে এসেছেন। আবির, বিশ্বাস করো, আমি জানতাম না এটা ওর শ্বশুর বাড়ি। আমি তো শুধু মাহির আব্বুকে চিনি। মাহির আব্বুর সাথে আমার বিজনেস সূত্রে পরিচয়। আমি জানতাম না ওর ছোট ভাইয়ের বউ রাহেলা। আপনি সব জানতেন। আপনি ইচ্ছে করে ওনার সামনে আমাকে হাজির করেছেন। মাহিন, আমি তোমাকে কীভাবে বোঝাবো? বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না। আল্লাহর কসম, আমি জানতাম না এইটাও ওর শ্বশুর বাড়ি। আমি তাহলে জীবনও এই বাড়ির সাথে আত্মীয়তা করতাম না, যত বিজনেস লস যাক। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যেতে চাই। আবির, এখানে চলে গেলে ওরা সন্দেহ করবে। এখানে আর কিছুদিন থেকে বাসায় চলে আসো। আমি ওনার সামনে থাকতে পারবো না, কেন বুঝতে পারছো না? ওনাকে দেখলে আমার রাগ হয়। উফ, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই। প্লিজ আব্বু, আমার এখানে থেকে যাও। আর ওই তোমাকে অনেক ভালোবাসে। আব্বু প্লিজ চুপ করবেন, এইসব শুনতে চাই না। ওকে শুনো না, ভিতরে চলো। আবিরের আপু আবিরকে অনেক বুঝিয়ে জোর করে ভিতরে নিয়ে গেল। ভিতরে গেলে দেখে রাহেলা বেগম আয়েন নাই। মাহি আবিরের দিকে তাকিয়ে বলল, এই, তুমি এত হিংসুটে কেন? ওই ছোট মানুষ, আমাকে মজা করে বউ বলে। এইটা নিয়ে এইভাবে কেউ রাগ করে? মাহির কথা শুনে আবির রাগে রাগে বলল, আমার জিনিস শুধু আমার, অন্য কারো না। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেই না। আবির কথাটা বলে সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। আবিরের আপু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহি খাবার নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে আবিরের চোখে পানি দেখে মাহি অবাক হয়ে গেল। মাহি আবিরের কাঁধে হাত দিয়ে আবিরের চোখ মুছে ফেলতে লাগলো। মাহি আবিরকে বলল, এই পাগল, এই সামান্য বিষয়ে কেউ কান্না করে? আরে বাবা, আমি তো তোমার বিয়ে করা বউ। আমি কি তোমাকে কখনোই ছেড়ে যাব না তো? আরে বাবা, এই পিচ্চি আমার চাচাতো ভাই, একটু পাকনায় বেশি। তুমি একবার ওর সাথে মিশে দেখো, তখন বুঝতে পারবে ওই কত ভালো। আর তুমি ভেবে দেখো ওর বয়স কোথায়, 14 আর আমার 25। এখন নিজেই দেখো ওর সাথে আমার কি যায়। আবির মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার খুব কাছের মানুষগুলো কখনোই আমার থাকে না। কেন কেন আমাকে রেখে চলে যায়? আবিরের কথা শুনে মাহি অবাক হয়ে পড়ল। মানে? আবির মাহিকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, কিছু না, ঘুম পাচ্ছে। আবির খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। মাই আবিরকে ডাকতে লাগলো। আবির কোনো সার শব্দ করলো না। মাই আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে মাহি ওর পাশে বসে ফাইল চেক করছে। আবির মাহিকে বলল, কি ব্যাপার, আজকে আপনি ডিউটিতে যান নাই? গেছিলাম রাতে, দুপুরের দিকে একবার যাব। ও, যাও, ফ্রেশ হয়ে আসো। আজকে কি গোসল করতে হবে? না, ফ্রেশ হয়ে আসলে হবে? না, ফ্রেশ হয়ে আসলে হবে? যেদিন আমি তোমাকে স্পর্শ করব সেদিন গোসল করবে। আপনার শরীরের সাথে কোনো রোগ জীবাণু আছে নাকি? আবিরের কথা শুনে মাহি রাগিয়ে লুক নিয়ে তাকালে আবির ভয়ে ঢোক গিলে বলল, ধুর, রাগ দেখান কেন? মেজাজ গরম করো না, যাও এখান থেকে। তাহলে আমার বাসায় আমি চলে যাই, তাহলে তো আর আপনার মেজাজ গরম হবে না। কেন, তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না নাকি? শোনো, আমার যখন ছুটি দেবে তখনই আমরা তোমার বাসায় গিয়ে থাকবো। আপনাকে ছুটি কবে দিবে? দেরি আছে, যাও ফ্রেশ হয়ে আসো, ক্ষুধা লাগছে। রাতে তো নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। আবির অবাক হয়ে বলল, আমি আবার কখন আপনাকে খেতে না করলাম?
বোকা কোথাকার, জামাই না খাইলে আমি কিভাবে খাবো শুনি? যাও তো। মাহির কথা শুনে আবির আর কিছু বলল না, খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে আসলে দেখে আয়ন মাহির সাথে বসে বসে গল্প করছে। আবিরকে দেখে আয়ন বলল, এই তুমি আমার উপরে রেগে কেন আসো? আমি অত খারাপ না যে তোমার বউকে আমি নিতে যাব। আমার গার্লফ্রেন্ড আছে তোমার বউয়ের থেকে সুন্দর। আয়নের কথা শুনে আবির মাহি দুজন অবাক হয়ে গেল। মাহি ভুরু কুঁচকে বলল, বর, তুমি আমাকে অসুন্দর করতে পারলে? আজ আমি অন্য কারোর বউ বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? কথাটা বলে মাহি কান্নার অভিনয় করলে আয়ন মাহির চোখের পানি মুছে দিতে দিতে বলল, আরে বউ, তুমি তো সুন্দর, বাট তোমার বউটা তো আমাকে সন্দেহ করে, তাই একটু পাম দিলাম যাতে বুঝে আমি তোমার পিছনে পড়ে নাই। আয়নের কথা শুনে মাহি যেন হা হয়ে গেল। আয়নকে বলল, তোর এত বুদ্ধি কই থেকে আসে রে? আর এই গাধাকে দেখ, ভার্সিটিতে পড়ে, বোকা চন্দ্র একটা। আমি স্মার্ট বয়, আমার বুদ্ধি থাকবে না তো কার থাকবে? আচ্ছা চলো, তোমার বড় আম্মু ডাকছে। আয়ন আবিরের এক হাত দিয়ে আর এক হাত দিয়ে মাহির হাত ধরে নিয়ে যেতে লাগলো। আবির আয়নের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো। আমাকে ক্ষমা করে দিও পিচ্ছি, তোমার উপরে আমার কোনো রাগ নাই। রাগ যার উপরে সেইটা প্রকাশও করার উপায় নাই। তিনজন নিচে নামলো। মাহি ঘ্রাণ নিয়ে বলল, ছোট আম্মু, তুমি আজকে রান্না করছো? তাড়াতাড়ি আয় তোরা। আবির রাহেলা বেগমের রান্নার কথা শুনে চলে যেতে চাইলে সাথে সাথে আয়ন টেনে টেবিলের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। সবাই টেবিলে বসলে আবির হাসি মুখে বলল, আন্টি, আপনি কিছু রান্না করেন নাই? করছি তো, এই যে এগুলো আমি রান্না করছি। ও আচ্ছা। রাহেলা বেগম খাবার দিতে যাবে, সাথে সাথে আবির বাধা দিয়ে বলল, আন্টি, আপনার রান্না করা খাবারগুলো দেন, আপনার হাতের রান্না অনেক মজা। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহি ভুরু কুচকে বলল, আরে আম্মুর রান্না তোমার কাছে এত মজা লাগছে? একবার ছোট আম্মুর রান্না খেয়ে দেখো, কত মজা, একবার খাইলে বারবার খাইতে চাইবে। আমি এসব খাই না। আন্টি, আপনি খাবারগুলো দেন না। আবিরের কথা শুনে রাহেলা বেগম মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু প্রকাশ করলো না। মাহির আম্মু খুশি হয়ে আবিরকে খাবার দিতে লাগলো। মাহির আব্বু বলল, কি ব্যাপার আবি, তুমি না এসব জিনিস অনেক পছন্দ করো, তাহলে হঠাৎ আজ বলছো কেন তুমি এসব খাও না? মাহির আব্বুর কথা শুনে সবাই আবিরের দিকে তাকালে আবির বলল, এইসব রান্না আমি আমার আম্মুর হাতে খাই, অন্য কারো রান্না খেতে পারি না। আরে একবার নিয়ে দেখো, তুমি যদি একবার খাও তাহলে দেখো বারবার খাইতে চাইবে, আর আম্মুকে বলবে রান্না করে দিতে। আবির মাহির কথায় কোনো উত্তর না দিয়ে মাহির আম্মু বেড়ে দেওয়া খাবার তাড়াতাড়ি করে খেয়ে হাত ধুয়ে উঠে পড়তে যাবে। আইন সাথে সাথে বলল, আম্মু দেখো, বউয়ের বর আমার থেকেও কম খায়, ওর থেকে তো আমি অনেক বেশি খেতে পারি। আবির আইনকে কিছু না বলে চলে গেল। সবাই আবিরের দিকে তাকিয়ে থাকলো। মাহির আম্মু বলতে লাগলো, মাহির এই আবিরের আবার কি হলো? এমন বিহেভিয়ার কেন করছে? আমিও ঠিক বুঝলাম না, ওর ভেতরে ভদ্রতা বলে কিছুই নাই, বোকা চন্দ্র একটা। এই তোমরা না বিজনেসের জন্য কি এক পাগল ছাগলের সাথে বিয়ে দিয়েছো? কথা শুনে রাহেলা বেগম কিছু বলতে গিয়েও বলতে পারলো না। মাহির আপু বলতে লাগলো, আমি তো আগে আবেদদের বাসায় গিয়েছি। আবেদ তো এমন না, আমরা গেলে কত খুশি হতো, আত্মীয় স্বজনদের দেখলে ও অনেক খুশি হতো। কাকে কিভাবে আপ্যায়ন করবে একদম পাগলের মতো হয়ে যায়। আর সেই ছেলে কিনা এমন করলো। একবার তো মাসুম আমাদের সাথে খেয়েছিল আমাদের মনে রাখার জন্য, অথচ মাসুমের অ্যালার্জি ছিল। কি এক অবস্থা হয়ে গিয়েছিল। আর সেই ছেলে কেমন একটা করছে। মাহির আব্বুর কথা শুনে রাহেলা বেগম মনে মনে ভাবতে লাগলো, না, একবার আবিরের সাথে কথা বলতে হবে। বাহ বউ, তোমার বরের সাথে তো আমার মিল আছে। তুমি যে আমার বর, তাই মিল আছে ওর সাথে। আচ্ছা সবাই খাও, ওর কথা ছাড়ো। সবাই মিলে খাবার খেতে লাগলো। আর এইদিকে আবির রুমে বসে গেম খেলতে লাগলো। রাহেলা বেগমের মুখ চোখের সামনে ভাসলে রাগে বিছানা চাদর খামচিয়ে ধরলো। আয়ন মাহি রুমের ভিতর আসলে আবির নিজেকে শান্ত করে নিল। আয়ন খাটের উপর উঠে আবিরকে বলল, বউয়ের বর কি খেলো? আমাকে ভাইয়া বলতে পারো না? বউয়ের বর, এটা কি ধরনের কথা? তুমি এত রাগো কেন? এই তুমি কি ওর সাথে ভালো ব্যবহার করতে পারো না? আমি ওকে ভাইয়া বলতে বলছি, এখানে খারাপ ব্যবহারের কি হলো? ওকে ভাইয়া বলবো। আমাকে এই গেম খেলতে দিবে কি? নাও। খুশি হয়ে ফোনটা নিয়ে খেলতে লাগলো।
আইনকে খেলতে দেখে বলল, তুমি দেখি সব দিকে এক্সপার্ট। ওই আর কি, একটু একটু সব শিখে নিচ্ছি। খুব ভালো, বাট আজকের পর থেকে যেন পাকনামি করতে না দেখি। আমি কই পাকনামি করি? করো তো পাকনামি। তুই ছোট মানুষ, ছোটদের মতো থাকবে। ওকে, এখন কথা বলো না, খেলতে দাও। আবির আর কিছু বলল না। মাহি ওদের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে এমনভাবে ট্রিট করছো মনে হচ্ছে তুমি ওর বড় ভাই। তো আমি তো ওর বড় ভাই না, মানে তোমার ভাই মানে তো আমারও। বাহ, তুমি আবার আপনি থেকে তুমিতে আসতে পারলে। আবির কিছু না বলে চুপ করে আয়নের গেম খেলা দেখতে লাগলো। মাহির ফোন বেজে উঠল। কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা শেষ হইলে আবির বলে উঠল। এই কেসটা আপনাকে নিতে হবে না। আবিরের কথা শুনে মাহি অবাক হয়ে পিছন ঘুরে তাকিয়ে বলল, মানে কেস নিব না কেন? নেওয়ার দরকার নেই আমার মনে হয়। ওরা কোনো সাধারণ মানুষ না, টাকা পয়সার গরম তাদের। কোনো বড় মন্ত্রীর সাথে তাদের উঠা বসা। আজকে জেলে দিবেন তো 2 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়ার নোটিশ চলে আসবে। বললেই হলো নাকি? আর তুমি ছোট ছোটর মতো থাকো। আবার যেন আমার কাছে সাহায্য চাইতে আসেন না। আজব তো, আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? কি জানি। মাহি আবিরের কথা ঠিক বুঝতে পারল না। এইদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো। আবির আয়নকে নিয়ে ছাদে চলে গেল। আবির আয়নের সাথে বসে থাকলে আয়ন বলল, ভাইয়া দোকানে যাব, তুমি কি কিছু খাবে? একা দোকানে যেতে হবে না, কি খাবে আমাকে বলো, আমি নিয়ে আসছি। রাহলা বেগম ওদের একসাথে দেখে খুশি হয়ে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, দুই ভাই মিলে কি কথা বলো? উফ আম্মু, এই ভাইয়া খালি তোমার মতো শাসন করতে নেয়। তুমি বলো আমি কি ছোট আছি? আমি তো বড় হয়ে গেছি। দোকানে যেতে চাচ্ছি, ভাইয়া যাইতে দিবে না। ভাইয়ার কথা মতো চলবে। ভাইয়া কখনোই তোমার ক্ষতি চাইবে না, তাই ভাইয়া তোমাকে শাসন করে। আয়ন চলে গেল। আবির চলে যেতে চাইলে রাহেলা বেগম আবিরের হাত ধরে ফেলে। আবির হাত এক ঝটকায় সরিয়ে দিল। রাহেলা বেগম আবিরকে পিছন থেকে জড়িয়ে ধরে আবির চোখ বন্ধ করে ফেল। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহেলা বেগমের চোখের পানি আবিরের শার্টে পড়তে লাগলো। রাহেলা বেগম আবিরকে বলল, আবির, আমাকে এভাবে ইগনোর করিস না, আমি আর পারছি না। আমাকে ছেড়ে দেন। আবির, আমাকে ক্ষমা করে দে। আবির রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম ক্ষমার কথা বলবেন না। আপনি কে যে আপনাকে ক্ষমা করতে যাব? আমি আপনাকে ঘৃণা করি। আমি চাই না আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে কেউ জানুক। ভালো আছেন, ভালো থাকেন। একদম আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। আবির, আমি তোর। রাহেলা বেগম আর কিছু বলতে যাবে, আবির সাথে সাথে বলে উঠল, ওই মুখে একদম বলবেন না। আপনি আমার মা, আমার আম্মু আছে, আপনি আমার কেউ না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবির, তুই এখন বড় হয়েছিস, আমার কথা তুই শোনে। আমি শুনতে চাই না, আমি এটাই জানি আপনি একটা স্বার্থপর মহিলা। কিসের স্বার্থপর? তুই নিজেও তো বিয়ে করছিস। তোর আর মাহির যদি একে অপরের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে জীবনেও একসাথে সংসার করা সম্ভব হবে না। যেখানে ভালোবাসা নাই, সেখানে কিভাবে সারা জীবন মানুষ সংসার করতে পারে বলতে পারবি? আবির চিৎকার করে বলল, একে অপরের প্রতি ভালোবাসা না থাকে তাহলে আমাকে জন্ম কেন দিয়েছিলে? আমাকে জন্ম দেওয়ার আগে কি একবারও দুইজন ভাবতে পারো নাই যে আমরা একসাথে সারা জীবন থাকতে পারবো না? শুনো, এইসব এক্সকিউজ আমাকে দিতে আসবে না। আমার জীবনটা একদম নরক করে দিয়েছো। ভেবেছিলাম সবার থেকে দূরে চলে যাব, এইখানে বিয়েও করছি যাতে তোমাদের দুইজনের থেকে দূরে থাকতে পারি। দেখো কতটা ভালো কপাল, সেই তোমার আত্মীয়ের সাথে আত্মীয়তা করে ফেলছি। আবিরের কথা শুনে রাহেলা বেগম চুপ হয়ে গেল। আর কি চমক দিয়ে যেন বের হতে যাচ্ছে না। আবির চোখ মুছতে মুছতে নিচে চলে গেল। রাহেলা বেগমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আইন আসলে আইন আসলে রাহেলা বেগম সাথে সাথে চোখ মুছে ফেলল। আম্মু, ভাইয়া কি নিচে চলে গেছে? হ্যাঁ না। আম্মু, তোমার কি হয়েছে? আইন নিচে চলে গেল। মাহি রুমে গিয়ে দেখে আবির খাটের উপর হয়ে শুয়ে আছে। আইন আবিরের কাছে গিয়ে বলল, ভাইয়া। আইনের কণ্ঠ শুনে আবির তাড়াতাড়ি চোখ মুছে আয়নের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, চলে এসেছো? কি ব্যাপার ভাইয়া, তোমার আর আম্মুর চোখ লাল কেন? আরে ছাদে ছিলাম, হয়তো ধুলা গেছে তাই এমন লাল হয়ে গেছে। ও আচ্ছা, এই নাও, এগুলো বউ কিনে দিয়েছে। বউ মানে? সরি, বউ তো ডিউটিতে চলে গেল, আমাকে দোকানের কাছে দেখে এগিয়ে এসে এসব কিনে দিয়েছে। আর তুমি নাকি চকলেট অনেক পছন্দ করো, নেও। ও আচ্ছা, তুমি খাও, আমি পরে খাবো। এখন কিছু খেতে ইচ্ছে করছে না।
খাও না ভাইয়া, না হলে বউ কষ্ট পাবে তো। তুমি কিভাবে জানো বউ কষ্ট পাবে? জানার কি আছে? আমি যদি কাউকে কিছু কিনে দেই, সে যদি না নেয়, এখানে তো আমার খারাপ লাগবে। অনেক যুক্তি দিয়ে কথা বলো। একটু একটু। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি খেয়ে নাও। খেলতে যাব, তুমি যাবে আমার সাথে? কোথায় খেলতে যাবে? আমার ফ্রেন্ড আছে, ওদের সাথে খেলতে যাব বিকেলের দিকে। এখন চলো ঘুরতে যাই, চকলেট খাওয়া শেষ করে। তোমরা তো লন্ডন থাকো, তাহলে এখানে তোমার ফ্রেন্ড কিভাবে আসলো? এখানে আমি 2 বছর থেকে এখানে পড়াশোনা করছি। আমার হাই স্কুলের ফ্রেন্ড আছে। তুমি হাই স্কুলে পড়ো কোন ক্লাসে? ক্লাস 7। কি, 14 বছরের ছেলে 7-এ পড়ো? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমি স্টুডেন্ট অনেক ভালো। আমি কেজি স্কুল থেকে প্লে পর্যন্ত পড়ে সোজা ক্লাস 2তে ভর্তি হয়েছিলাম, তাই সবার থেকে আমি ক্লাসে এগিয়ে আছি। বাহ। এখন খাও তো। আয়নের হাত থেকে চকলেট নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আবির আয়নকে বলতে লাগলো, আয়ান তুমি ঘুরতে যাও। আয়ান, এভাবে ভাইয়াকে টানছো কেন? ভাইয়া ব্যথা পাবে তো। ভাইয়াকে যেতে বলছি, আমার সাথে যেতে চাইছে না কেন? ভাইয়াকে সাথে যেতে বলো। রাহিলা বেগম আবিরের দিকে তাকাতেই আবিরকে কিছু বলার সাহস পেল না। আবির আয়নকে বলল। আচ্ছা চলো। আবির আয়নের সাথে চলে গেল। আয়ন স্কুল মাঠে নিয়ে গেল। আয়ন শীষ বাজালে বেশ কিছু ছেলে মেয়ে দৌড়ে আসলো। এসে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন সবার সাথে কথা বলে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বলল, তাহলে বিকেলে কিন্তু খেলতে আসবো, সবাই এসো কিন্তু। আয়নের কথা শুনে হ্যাঁ বলল। আয়ন তারপর আবিরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন আবিরকে এখানকার সব কিছু চিনিয়ে দিতে লাগলো। আয়নকে যত দেখছে আবির যেন শুধু অবাক হয়ে যাচ্ছে। আয়ন আবিরকে বলল, ভাইয়া চলো নামাজ পড়ে আসি, আম্মু জানতে পারলে অনেক বকা দিবে, গতকাল নামাজ পড়ি নাই। আচ্ছা চলো। আবির আর আয়ন মসজিদের ভিতর গিয়ে অজু করে নামাজ পড়তে ঢুকে পড়ল। দুজন নামাজ পড়ে বাহিরে আসলো। আয়নের হাত ধরে আবির হাঁটছিল। হঠাৎ করে একটা গাড়ি আয়নের সাথে ধাক্কা দিতে যাবে, সাথে সাথে আবির আয়নকে ঘুরিয়ে নিল। গাড়ির সাথে আবিরের ধাক্কা লাগলো। আবিরের পিঠ কেটে রক্ত পড়তে লাগলো। গাড়িওয়ালা আবিরদের কাছে এসে ক্ষমা চেলে আবির চলে যেতে যাবে। আবির চলে যেতে বলে। আয়ন রেগে গিয়ে গাড়িওয়ালাকে মারতে যাবে। আবির সাথে সাথে আয়নকে জড়িয়ে ধরে বলল, আয়ান শান্ত হও, উনি তো ইচ্ছে করে নাই। ওনার ভ্যানের সামনে থেকে পাথরটা সরিয়ে যাওয়ার কারণে এদিকে চলে এসেছে। সারো ভাইয়া, উনি কি ভালোভাবে রাখতে পারে না? তোমার পিঠ দিয়ে রক্ত পড়ছে। একটু কাটছে, চলো। আবির আয়নকে কোলে তুলে জোর করে বাসার দিকে নিয়ে যেতে লাগলো। আয়ন রেখে বাসার সামনে এসে রাগ করে বাসার ভিতর ঢুকলো। আবির আয়নের পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, আয়ান, এই সামান্য বিষয়কেও রাগ করে? আয়ান আমার কথাটা শোনো। আয়নকে ডেকে থাকতে দেখে রাহিলা বেগম জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? এত রেগে আছো কেন? ভাইয়ার সাথে আমার কোনো কথা নাই। ভাইয়া কি করেছে এমন কেন বলছো? মাই অফিস থেকে এসে দরজা দিয়ে ভিতরে ঢুকে আবিরের সাথে রক্ত দেখে চমকে বলল। আবির, তোমার শার্টে রক্ত কেন? আবিরের কাছে আসলে শার্ট ধরতে গেলে আবির সরে গিয়ে বলল, কিছু হয় না, একটু ছিলে গেছে। কিভাবে? জানি না। মিথ্যা কেন বলো ভাইয়া? আম্মু ভাইয়া আমাকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছে। মানে? আয়ন আবিরের কাছে গিয়ে শার্ট তুললে সবাই চোখ বড় বড় করে ফেলল। রাহিলা বেগম দৌড়ে এসে আবিরের ক্ষত জায়গায় শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে বলল, এতখানি ক্ষত হয়ে গেছে আর কাউকে কিছু বলার প্রয়োজন মনে করো না? মানলাম আমাকে বলবে না, এখানে তো তোমার শাশুড়ি আছে, মাহি আছে, তাদের কি বলার প্রয়োজন মনে করো না? কতটা রক্ত পড়ছে হিসাব আছে? আবির রাহিলা বেগমের হাত সরিয়ে দিয়ে বলল, আন্টি এটা কি করলেন? আমার মতো ছেলের জন্য নিজের শাড়িতে রক্ত লাগিয়ে ফেললেন। চিন্তা করেন না, আমি একটা শাড়ি কিনে দিব। আবিরের কথা শুনে রাহিলা বেগম নিজের রাগ কান্না চেপে রাখতে না পেরে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এইটাই দেখে সবাই অবাক হয়ে গেল। মাহি আবিরের কাছে এসে রাহিলা বেগমকে কিছু বলবে, তার আগে রাহিলা বেগম বলতে লাগলো, এত বেশি কেন বোঝোস? সব সময় অতিরিক্ত কথা বলোস। তোর থেকে কি আমার এই শাড়ি বেশি নাকি? আমার কাছে আমার জীবনের থেকেও তোর আর আয়ানের জীবনের মূল্য অনেক বেশি, আর সেখানে সামান্য শাড়ি বেশি হবে? ভাবলি কিভাবে? চুপ করেন, একদম মিথ্যা নাটক করবেন না। আমার জীবনের কোনো মূল্য নাই। আমি মরে গেলে সবাই শান্তিতে থাকবে।
আবির কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহির হাত সরিয়ে দিয়ে দৌড়ে উপরে চলে গেল। রাইলা বেগম কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। আয়নো ওর আম্মুকে জড়িয়ে ধরলো। মাহির আম্মু বলল, ছোট, তুই কি আবিরকে চিনোস? এইসব কি বলি? আমি গতকাল থেকে খেয়াল করছি আবির তোকে সহ্য করতে পারে না। আমি বিষয়টা এড়িয়ে গেছি, কিন্তু এখন তো স্পষ্ট যে আবির তোকে সত্যিই পছন্দ করে না। ছোট আম্মু সত্যি করে বলবে আবিরের সাথে তোমার কি সম্পর্ক? তুমি তখন বললে আয়ান আর আবিরের জীবনের মূল্য তোমার কাছে অনেক মূল্যবান। রাহিলা বেগম কারোর কোনো কথার উত্তর না দিয়ে কান্না করতে করতে রুমে চলে গেল দৌড়ে। মাই নিজের রুমে চলে আসলো। আবিরকে দেখতে পেল সোফায় বসে আছে। মাই আবিরের পাশে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। আবির চুপচাপ বসে থাকলো। মাই ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। আবিরের ক্ষত জায়গায় মুছে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আবিরের এইদিকে কোনো খেয়াল নেই, নিচের দিকে তাকিয়ে আছে এক নজরে। মাই আবিরকে ব্যান্ডেজ করে দিয়ে বলল, আবির, মাহিটাকে আবিরের হুঁশ ফিরলে আবির বসে থেকে উঠে বলল, আমি বাসায় যাব। কেন? এখানে ভালো লাগছে না তাই। আবির, আমাকে একটা সত্যি কথা বলবে? আমি কাউকে কিছু বলতে চাই না। ওকে, ওই কথা রেখে দিলাম। কাজের কথায় আসি। তুমি গোয়েন্দা বিভাগের একজন সদস্য। হ্যাঁ। তোমাকে দেখে তো বুঝতে পারি নাই তুমি গোয়েন্দা বিভাগে জব করো। এত বোকাশোকা ছেলে কিভাবে কি? এনএসআই কাজ করার অনেক শখ ছিল, তাই জয়েন হয়েছিলাম। আর এইটা কেউ জানে না আমি আর আমার ফ্রেন্ড এই গ্রুপে আছি। ও, আমার বিশ্বাস আপনি এই বিষয়ে কাউকে বলবেন না। আমি আপনাকে জানতে দিয়েছি, তাই জানতে পারছেন। স্যার তোমার সাথে কাজ করতে বলেছে। আমাকে কাজে সাহায্য করতে পারবে কি? সাহায্য না লাগবে না। সকালের দিকে না বললেন? আমি কি জানতাম যে আমার বোকা বর এমন ট্যালেন্ট আমার সিনিয়র হয়ে বসে আছে? মায়ের কথা শুনে আবির মুচকি হাসলো। মাই আবিরকে জড়িয়ে ধরতে গেলে আবির বলল, ফ্রেশ হয়ে আসো, তোমাকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে। ওইটা পরে একটা কিস করি। ছড়ো, এবি একসময় কিস। আমার সিনিয়র দেখে এত ভাব ভেড়ে গেল নাকি? মোটেও না, ভালো লাগছে না তুমি যাও তো। আর আমি 3 বছর ধরে কাজ করছি, আমি অন্য আন্ডারে আছি, তোমার সিনিয়রও না। এই 3 বছরে তুমি অনেক কেস সমাধান করেছো। তোমার তো নাম ডাক আছে, সবাই তোমাকে ম্যাক্স নামে চেনে। হ্যাঁ। আচ্ছা তুমি থাকো, আমি গোসল করে আসি। ব্যান্ডেজ করছি, ওইখানে পানি লাগানো যাবে না। চলো আমি গোসল করিয়ে দেই। আরে লজ্জা পাওয়ার কিছুই নাই, অলরেডি সব দেখা শেষ। এই তোমার কি লজ্জা কম নাকি? জামাইয়ের কাছে আবার কিসের লজ্জা? মাই আবিরকে জোর করে নিয়ে যেতে লাগলো। ওয়াশরুমে গেলে আবিরকে ক্ষত স্থানে কাগজ বেঁধে দিয়ে গোসল করিয়ে দিতে লাগলো। আবির দুষ্টামি করে শাওয়ার ছেড়ে দিলে মাহি চমকে উঠল। আবির মাহির চুল খুলে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে যাবে, সাথে সাথে আইন রুমে এসে ডাক দিল। মাহিকে সাথে সাথে আবির ছেড়ে দেয়। আইন ওয়াশরুমের সামনে এসে বলল, ভাই তুমি গোসল করেছো? হ্যাঁ, তুমি খাটে বসো, আমি আসছি। আবির তোয়ালে পরে শার্ট প্যান্ট খুলে বাইরে বের হয়ে আসলো। মাই ওয়াশরুমে দরজা লাগিয়ে দিল। আইন খাটের উপর বসে থেকে কিছু একটা ভাবছে দেখে আবির বলল, কি ব্যাপার আয়ান, মন খারাপ নাকি? ভাইয়া তুমি যে আমার বড় ভাই, আমাকে আগে কেন বলো নাই? আবির আয়নের কথা শুনে চুপ হয়ে গেল। আবির আলমারি থেকে প্যান্ট বের করে পরে নিল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আয়নের পাশে গিয়ে বসলো। আবির আয়নকে বলল, তোমাকে কে বলছে আমি তোমার বড় ভাই? আম্মু বলেছে তুমি আমার বড় ভাই। আর তুমি আম্মুকে পছন্দ করো না কেন? আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। আয়ান, একটা প্রমিস করতে পারবে? কি প্রমিস ভাইয়া? আমি যে তোমার বড় ভাইয়া হই আর তোমার আম্মু যে আমার আম্মু হয়, এইটা আর কাউকে বলবে না, প্রমিস করো আম্মাকে। কেন, তুমি কি আমাদের পরিচয় দিতে চাও না? তুমি কি আমাদের ঘৃণা করো? না, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে নিজের ভাই হিসেবে ভালোবাসি, কিন্তু আমি চাই না কেউ জানুক আমি তোমার আম্মুর সন্তান। জানলে কি সমস্যা ভাইয়া? আমি চাই না, তাই সমস্যা থাকবে কেন? আচ্ছা প্রমিস করলাম। গুড বয়। আচ্ছা বউকে বললে কি কোনো সমস্যা হবে? কাউকে বলবে না। আচ্ছা তাহলে তোমাকে কি ভাইয়া বলে ডাকবো? হ্যাঁ ডাকবে, এইটাতে সমস্যা নাই। ওকে তাহলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তোমার ওখানে অনেক ব্যথা করছে তাই না? না, ঠিক আছে। আচ্ছা ওয়েট, এইটা খুলে ফেলি। আবির পলিথিনটা খুলে ফেললো। এইদিকে মাহি গোসল করে আবিরের আর নিজের পোশাক ধুয়ে বের হইলে মাহি দুজনকে কথা বলতে দেখে বলল, কি ব্যাপার, দুজন এত কি কথা বলো? বলতেছি তোমাকে কিডন্যাপ করে তোমার 2টা কিডনি বিক্রি করে আমরা 2জন ঘুরতে যাব।
কথাটা বলে দুজন হাসতে লাগলো। মাহি ভুর কুচকে তাকিয়ে বলল, এখন দুজনের অনেক মিল হয়ে গেছে। আমার কিডনির দিকে চোখ গেছে, তাই না? তোমার কিডনির থেকে তো তোমার চোখগুলোও সুন্দর। ওইগুলো বিক্রি হবে তাড়াতাড়ি। ভাইয়া চলো আমরা দুইজনে মিলে বউয়ের চোখ খুলে নেই। আয়নের বাচ্চা, দুইজনকে মেরে ভূত বানিয়ে দিব। বউ তোমার পেছনে ভূত। মাহি ভয়ে পিছনে তাকাতে দেখে কিছুই নাই। আয়ান আবির হাসতে লাগলো। মাহি মুখ ভেঙচি দিয়ে বারান্দায় গিয়ে পোশাকগুলো মেলে দিতে লাগলো। আয়ান আবিরের কানের কাছে গিয়ে বলল, ভাইয়ার বউকে তো মানুষ ভাবি বলে ডাকে। আমি কি তাহলে বউকে আজ থেকে ভাবি ডাকবো? না আপু, ডেকো, ভাবি কইলে সন্দেহ করবে। ঠিক বলেছো। মাহি রুমে আসলে আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, এখন কি সাহায্য করতে পারবে? আগে খাবার খেয়ে আসো, না খেয়ে এত কাজ করতে হবে না, আমি বাকিটা দেখে নিচ্ছি। আমাকে তোমার ল্যাপটপটা দাও। মাহি আবিরকে ল্যাপটপ দিয়ে চলে গেল। আবির ল্যাপটপে কাজ করতে শুরু করে দিল। মাহি খাবারের প্লেট নিয়ে এসে আবিরের সামনে বসলো। আবির ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, রাত 12টার দিকে ওরা ক্লাবে ডিল করতে আসবে। তুমি জানলে কিভাবে? আমার কাছে সব তথ্য আছে। কথাটা বলে আবির মাহির দিকে তাকাতেই মাহি খাবারের লোকমা আবিরকে আর আয়ানকে খাইয়ে দিল। আবির মাহির দিকে তাকিয়ে পড়ল, আমি খাবো না, তোমরা দুইজন খাও। কত ভাত নিয়েছি খেয়াল আছে তোমার? আমরা দুজন এত খেতে পারবো না। খেতে থাকো। মাহি জোর করে মুখের মধ্যে দিয়ে দিল। মাহির দিকে তাকাতেই মাহি বলল, খাও তো, ভাতের ওপরে রাগ করতে নাই। আয়ন, তুমি গেম কম করে খেলো, পড়াশোনা নাই নাকি? আপু আর 10 মিনিট খেলে পড়তে বসবো। আয়ানের কথা শুনে মাহি অবাক হয়ে পড়ল। আমি কি স্বপ্নের ভেতর আছি নাকি কেউ আমাকে চিমটি দেও তো? আবির চিমটি দিতেই মাহি বলল, আসতে দিতে পারো না, এটা তো বাস্তব। এই আয়ান, তোর শরীর খারাপ হয়েছে নাকি? দেখি, এদিকে আয় তো। দূর, আমার কিছু হয় নাই। আমাকে তাহলে আপু বলছিস কেন রে? তুমি তো আপু হও তাই না? বউ বলা উচিত না, তাই এখন থেকে আপু কমু। আবির বলতে নিষেধ করছে নাকি? না। আল্লাহ জানে তোর মাথায় কি চলছে, নে হা কর। মাহি আবির আয়নকে আর নিজে খাবার খেতে লাগলো। তিনজনে খাওয়া শেষ হলে আয়ন চলে গেল। মাহি আবিরের দিকে তাকাতে আবির বলল, তুমি কি জানো তোমার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে খবর দিয়েছে তোমরা যে আমাদের সাহায্য নিচ্ছ? কি? আবির মাহির দিকে ল্যাপটপ ঘুরিয়ে কল রেকর্ড শোনালো। মাহি যেন আকাশ থেকে পড়ল। মাহি রেগে বলল, ওনার চাকরি যদি আমি খেয়ে না দিছি, আমার নামও মাহিনা। ওয়েট, এত ডাক ভালো না, ওকে দিয়ে কাজে লাগাতে হবে। আপাতত কিছু বলার দরকার নাই। আর হ্যাঁ, আমার ব্যাপারে যেন কেউ জানে না, বারবার সাবধান করছি, কিন্তু আমাদের গ্রুপ ছাড়া কেউ আমাকে দেখে নাই। তোমাকে দেখানোর জন্য আমি নিজেই বলে দিয়েছিলাম, না হইলে আমাদের গ্রুপের চেহারা দেখার ক্ষমতা তোমার নাই। ওকে, সব বুঝলাম। আমি তাহলে স্যারকে জানিয়ে দেই বিষয়টা, তারপর আরও কিছু পুলিশ নিয়ে ওইখানে চলে যাওয়া যাবে। দিতে হবে না, আমার হাতে যখন এসেছে তখন সব আমি দেখব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে গুলি খেতে হবে। মাহি কথা শুনে ভুরকুচকে তাকালো। আবির মাহির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আরে ওয়েট, আমি তোমাকে প্ল্যানটা বলি। আবির খাট থেকে নেমে দরজা লাগিয়ে দিয়ে মাহিকে প্ল্যান সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিলে। মাহি গম্ভীর গলায় বলল, তুমি জামাই হয়ে বউকে গুলি করতে পারবে? মানুষ খুন করা আমার নেশা, সেখানে তো তুমি আবিরকে হাসতে দেখে মাহির রাগ হতে লাগলো। আবিরকে মারতে যাবে আবির সাথে সাথে হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি তোমার স্বামী। আমি নিশ্চয়ই নিজের স্ত্রীকে ক্ষত হতে দেখতে পারবো না, বাট এইটা করলে ওকে ইনকাউন্টার করে দেওয়া যাবে, কারণ ওই জেলে গেলে ঠিক ফিরে আসবে, আর মেরে ফেললে আর এই কুকর্ম করতে পারবে না। তা ঠিক বলছো। আচ্ছা, মেরো আমাকে। আবির মাহির কপালে চুমু দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। মাহি এই চাকরি ছেড়ে দিতে পারবে? আবিরের কথা শুনে মাহির সাথে সাথে আবিরকে সরিয়ে দিয়ে বলল,